আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ, আমি বিলায়েতের সম্পর্কে একটু কথা বইলা যায়। এই জমিনের মধ্যে তার কিছু মজে যায় আমার আল্লাহ দিছে রে ভাই। আল্লাহর ওলি এইবার মনসুর হাল্লাজি এমন কিছু ঘটনা ঘটাইছে, আমার মালিকের কাছে যা চায় আমার মালিকের সাথে সাথে তা দিয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয়। ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে ভাই একটু শুইনা নাও। মনসুর হাল্লাজের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মনসুর হাল্লাজ যা চাইতো তাই পাইতো। তার মুরিদেরা বলতো জীবনে ওলি দেখেছি রে, মনসুর হাল্লাজের মতো এমন পাওয়ারফুল ওলি দেখি নাই। একজন বলে কি দেখেছ? বলে কি দেখেছি জানো নি? আমার হুজুর যা চাই গো, চাইতে দেরি পাইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু লোক বলে না না তা হইতে পারে না, মনসুর আল্লাহ যা চাইবো তাই হইবে, এটা তো সম্ভব না। বলে আমরা গুইরা গুইরা দেখেছি গো, আল্লাহর ওলি যা চায় আমার আল্লাহ দিতে দেরি করে না। মনসুর আল্লাহ 399 জন মুসল্লিদেরকে নিয়ে মনসুর আল্লাহ রওনা হয় সফরে। বন্ধুরা ভালো করে শুনে নাও, এমন একটা জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর আল্লাহ দিনের দাঁত দেয় রে ভাই। 399 জন। এইবার সব দলেরা 399 জন মুসল্লি কয় হুজুর আমরা যে খাবার নিয়ে আসছিলাম, রুটি নিয়ে আসছিলাম, আমাদের রুটি তো ফুরাইয়া গেছে, কি খাবো? মনসুর হাল্লাজ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো। দেওয়ার মালিককে আরো জোরে কম, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে আর একটু জোরে কোন কে? মনসুর হাল্লাজ বাগানের ভিতরে কয় মুসল্লিরা রে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর কাছে রিজিকে চাইলে আমার আল্লাহ রিজিক দিব। এইবার কিছু লোকের ভিতরে 399 জন লোকের ভিতরে একটা পাগলা ছিল। এই পাগলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। পাগলা কয় হুজুর আপনি কি নাই আল্লাহর ওলি? হুজুর গো হুজুর, আপনি যদি আল্লাহর ওলি হইতেন আর কাউরে খাবার দেন মান না দেন, আমারে তো আপনি দিতেই পারেন। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা তোমারে আমি একা খাওন দেব, আর ওগুলি কি করবে? এইবার পাগলা কয় হুজুর আমি তো সহ্য করতে পারি না। এমন জঙ্গলের ভিতর দাঁড়াইছি, এই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেউ হই নয়। ও হুজুর আমার মা নাই, আমার বাপটা নাই। আমার মা যদি থাকতো মায়ের কাছে খাবার চাইতাম। এই জঙ্গলের ভিতর তো আমার আপন বলতে কেউ হই নাই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা একটু ধৈর্য ধারণ করো। পাগলাই কয় হুজুর 7 দিনের সফরে আইছি গো হুজুর,
আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে একটা রুটি নাই, একটা খেজুর নাই। হুজুর আমার কাছে একটু পানি নাই, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না গো হুজুর। এই মুহূর্তে আর কাউরে খাবার দিবেন কি না দিবেন জানি না, আমারে খাওন না দিলে তো আমি বুঝি বাজবো না। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা ধৈর্য ধারণ করো। পাগলা কই হুজুর আমি কেমনে ধৈর্য ধারণ করবো, আমার তো বুঝে আসে না। আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি তাইলে খাবার দিতে পারবেন, আপনি যদি আল্লাহর ওলি না হন তাইলে দিতে পারবেন না। মনসুর আল্লাহ কই পাগলা রে তোরে খাবার দিলে কি তুই বিশ্বাস করবি নি? পাগলা কই হুজুর আমারে যদি খাউন দিতে পারেন, এই বাগানের ভিতরে যদি খাউন দিতে পারেন গো, আমি কথা দিলাম আমি বিশ্বাস করব আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ থাকবে না। এইবার মনসুর আল্লাহ যে কয় এই পাগলা রে ও পাগলা, এইবার তুমি চোখটা বন্ধ করে ফালাও। পাগলা কই হুজুর আমি একা চোখ বন্ধ করব না, সবাই করবে। সবাই মিলে যখন চোখ বন্ধ করে ফালাইছে, মনসুর আল্লাহ যে কয় আল্লাহ গো এই পাগলার জন্য রুটি আর হালুয়া পাঠায়া দিও। আল্লাহ এই পাগলার জন্য রুটি আর হালুয়া দিয়া দাও। রুটি আর হালুয়া যখন আইছে রে বন্ধু, মনসুর আল্লাহ কয় পাগলা রে এইবার তুমি চোখটা খুইলা ফালাও। পাগলাই চোখ খুইলা দেখে রে বাগানের ভিতরে কোনো রকমের বাড়ি নাই, আশেপাশে কোনো দোকানপাট নাই, আশেপাশে কোনো সেলুন নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো বাজার নাই, আশেপাশে কোনো লোক দেখা যায় না। অথচ এই জায়গার ভিতরে আমার হুজুর আমার জন্য খাওন দিছে গো। এইবার পাগলা কই হুজুর এমন বাগানের ভিতরে কেউই নাই, এই বাগানের ভিতরে আমার জন্য আপনি রুটি আর হালুয়া পাইছেন, আপনি আমার জন্য দিবেন, আমি একা একা খাবো আর বাকি মুসল্লি তাকায়া থাকবে, তা হইতে পারে না, সবাইরে দিতে হইব। মনসুর আল্লাহ যে কই পাগলা রে ও পাগলা তুমি চাইছো তোমার জন্য পাইছো, আবার তুমি অন্যর জন্য কেন কান্দ? পাগলা কই হুজুর আমি যেহেতু পাইছি যেই আল্লাহর ওলি একজনের জন্য খাবার আনতে পারে গো, ওই আল্লাহর ওলি 399 জনের জন্য আনতে পারবে। আল্লাহু আকবার কর। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো হুদায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একজনের জন্য খাবার চাইছো, এখন কেন 399 জনের জন্য খাবার চাও? পাগলা কই হুজুর গো ও হুজুর যে একজনের খাবার তাজা তাজা খাবার দিতে পারে গো, সে 399 জনকেও দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার কর। পাগলা কই হুজুর এই জঙ্গলের ভিতরে বাড়ি ছাইরা আইছি, সংসার বইলা গেছি গো হুজুর, এই মুহূর্তে আমাদের সবাইকে খাওন দিতে হইব। মনসুর আল্লাহ যে কই পাগলা রে ও পাগলা একজনের খাবার চাইলে এখন কেন 99 জন 399 জন? পাগলা কই হুজুর গো আপনি কেমন হুজুর আমার তো দেখতে হইব, কারণ আপনার সাথে আমরা ঘুরতেছি, আপনি যে ওলি আল্লাহ, আপনি সঠিক ওলি হইলে 399 জনকে খাবার দিতে পারবেন, নইলে পারবেন না। মনসুর আল্লাহ যে কই পাগলা রে ও পাগলা আমারে তো বিপদে ফেলাইয়া দিলি, এই মুহূর্তে সবারই চোখ বন্ধ করতে হইব। সবাই যখন চোখ বন্ধ করে পালায়, পাগলা কই হুজুর হালুয়া চলবে না, আমাদেরকে এই মুহূর্তে যদি খাওয়াইতে হয় এই বোনা বোনা গোস্ত দিতে হইব। রুটি দিছেন গো
বুলা গোস্ত দিলে রুটি মজা হইব, নইলে মজা হইব না। মনসুর হাল্লাজ কয়ে পাগলা রে ও পাগলা, সবাই মিলে চোখটা বন্ধ করে ফালাও, ওলি আল্লাহর পাওনটা কেমন ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো, এই পাগলেরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাইরাই আল্লাহ গো দিনের কাজে আমার সাথে বের হয়েছে। আল্লাহ এই পাগলদেরকে তুমি কাউন দাও, ও আসমানের মালিক, ও রিজিক দাতা গো, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ তুমি যদি রিজিক দাও খাইতে পারি, নইলে পারি না। কতক্ষণ ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব না রে, গেলইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নাটোর জেলাবাসীরা এমন একজনের দেহটা ছিল রে ভাই, মরার পরেও কথা বলেছে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মনসুর হাল্লাজ কয়ে পাগলা রে, সবাই চোখটা বন্ধ করবা, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ খোলা যাবে না। সবাই যখন চক্ষুটা বন্ধ করে পালাইছে, মনসুর হাল্লাজ কয় আল্লাহ তুমি তো রিজিক দাতা গো মালিক, তুমি যদি রিজিক দাও তবে রিজিক পাবো, নইলে পাওয়া সম্ভব না। আল্লাহর কাছে এমন ভাবে চাইছে গো, ওলি আল্লাহরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহ চাইতে দেরি কিন্তু দিতে দেরি নাই। আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি। আপনারা মনে করছেন যে আল্লাহ দিবে না? না, আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা তো সকলেই জানেন, আয়াতুল কুরসি তো পড়ছেন। আল্লাহ কি ঘুমায়? এ কথা বল না কে? এই যে মাহফিলের ভিতর আসছেন, আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ এখনো অপেক্ষা করে আমাদের চোখের দিকে তাকায়া, আমাদের ঠোঁটের দিকে তাকায়া, না জানি কোন বান্দা মাহফিলের ভিতর কি চাবে আমি আল্লাহ দিয়ে দেবো। কথা কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না। আমরা মালিকরে চিনি না, কিন্তু মালিক আমাদের ঠিকই চেনে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের জন্য আল্লাহর মায়া দয়া আছে না নাই? আছে কি? কি ওদিকে বসার জায়গা নাই? একটু মনে হয় পিছনের সমস্যা নাকি? গরম হতো তাই না? অনেক গরম। আপনাদের কষ্ট হতেছে? সমস্যা নেই। ওই পাঁচিমন্ত জায়গা করা আছে। ও ওই যে মোটরসাইকেল তো আছে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ফাঁকাই আছে। আলহামদুলিল্লাহ। কি পিছনের ভাইরা আপনাদের কি কষ্ট হইতেছে? আমার তো গরম লাগতেছে, আপনাদেরও মনে হয় গরম লাগতেছে, আমি বুঝি তো। আরেকটা আলোচনা চলবে 12টা পর্যন্ত। কি থাকবেন আপনারা সবাই? এটা কে? আর চলবে হুজুর আলোচনা।
যাক, আপনাদের এলাকার উৎসাহ আছে। বসে না বসে ভালো আছেন? আসেন আসেন, বসেন, আসেন আসেন। আপনি উঠেন, আপনি বসেন, আমি সাইড উপজেলা চেয়ারম্যান, এটা কোনটা কোনটা কোনটা? এখানে আসেন পিছে থাকি, এটা দেখতে খারাপ এটা লাগে। দেখেন, এটা কোনটা? ইসলাম মাসুম আসসালামু আলাইকুম। ও, এই যে, না না, আলহামদুলিল্লাহ। ইসলাম মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক না, বসেন বসেন জেলা ছাত্রলীগ নাটোর। যাই হোক, চেহারাটা মাশাআল্লাহ, আমার হাসি মাখা মুখ, আল্লাহ করুক জান্নাতবাসী সবাইকে, আমিন। অনেক সুন্দর, ভালো লাগলো। মানুষের কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখলেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা। কিছু লোক আছে দেখবেন, এই যে রাস্তাঘাটে চলে, এই যে কইলাম না, সালাম দিয়ে উত্তর দেন, আবার চলার সময় মানে বেগুন পোড়া মুখের মতো, আছে না নাই? হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন আর কথা বলতেন, কতক্ষণ ঠিক কিনা। আর কিছু লোক দেখবেন বলে শুধু কান্নাই কান্নাই, হাসা নাই, না, এটা ভুল। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাইবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো, দুইটাই আছে, কতক্ষণ ঠিক কিনা। তাহলে হাসার কথাও আছে, কাঁদার কথাও আছে, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, সবাইকে আমিন। কি আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? যদি সমস্যা আপনাকে বলতে পারেন আমাকে, কারণ প্রতিদিন রাতে প্রোগ্রাম, বুঝতেইছেন তো, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয়, অনেক কষ্টে। ওই যে গত রাত্রে প্রোগ্রাম করে আসছে, 8টা বক্তা আমাকে রাত 2টার পরে তুলে দিছে। তাহলে কোন আমার কপাল নাকি, রাত 2টার পরে তুলে দিছে, কি ওয়াজ করবো। তা আপনাদের এখানে একদিক দিয়ে শান্তি পেয়েছে, আজকে মনে হয় কটার সময় তুলে দিছে, মনে হয়। হ্যাঁ, দেন 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 দেন, তাহলে দেন দেন দেন, হ্যাঁ দেন দেন দেন, বলে দেন। কই ওই হুজুর কো হুজুর চলে পর্যায়ে সংক্ষিপ্ত করা লাগবে তো আলোচনা দেখতে রাখার জন্য আপনারা সবাই ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, চলে যাবেন কেন? অনেকেরই ছেলে সমর্থক রিয়াজুল ইসলাম মাসুম অত্যন্ত আলোচনার মাঝখানে সংক্ষিপ্ত আলোচনা করবেন। ওনার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দপুর গুরুস্থানের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি ইতিমধ্যেই বক্তব্য দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার বক্তব্য আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন। আমাদের প্রধান বক্তা হুজুর উপস্থিত রয়েছেন এই এলাকার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমার নানা পিছিয়ে আছে, আসলে দেখতে খারাপ লাগছে, মুরব্বী মানুষ। আমাদের জয়নাল নানা উপস্থিত, গোলাপ কাকা, আমাদের হজরত কাকা, আমার রতন দাদা, কাশেম কাকা, আমাদের মাওলানা মেহদি সাহেব সহ এলাকাবাসী এবং সকল মুসলিমদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এটা নিয়ে 4টি জালসা অংশগ্রহণ করলাম আজকে আল্লাহর ইচ্ছায়। প্রত্যেক দিনই হুজুর আমি 3টা 4টা 5টা করে জালসা করছি, ওরে আল্লাহ, প্রত্যেক দিন রাত 12টা 1টা পর্যন্ত। যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, সবই আল্লাহর ইচ্ছা। যে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত সারাদিন ধরে প্রোগ্রাম করছি। আমি হুজুরকে মঞ্চে রেখে বেশি বক্তব্য দেওয়াটা বেয়াদবি দেখা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী 4 মে উপজেলা পরিষদ নির্বাচন। আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আপনাদের উপরে ভরসা করেই প্রার্থী হয়েছি, উপরে আল্লাহর ইচ্ছায়। আমি বেশি কথা বলবো না।
আপনারা কি সকলে আমাকে চিনেন? আমি কি আগামী 25 সালে এই গোরস্থান মাঠে উপজেলা চেয়ারম্যান হিসাবে এসে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো? আপনারা কি সুযোগটা আমাকে করে দিবেন? আমাকে কে কে ভোট দিয়ে আমার পাশে থেকে আমাকে সুযোগ করে দিবেন? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই ভাগিনা। আপনাদের সামনে আমি বড় হয়েছি। যেহেতু হুজুর এখানে রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো খালি। আজকে 15 থেকে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। আপনারা তো জানেন আমি নাটোরের 5-7 জন যদি ক্ষমতার সাথে থেকে রাজনীতি করে, সেটা আমি এর মধ্যে একজন কিনা? শফিকুল ইসলাম শিমুল ভাই ডাইনে বামে আমি থাকি কিনা? আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 7 বছর, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম 5 বছর। আমার এই মঞ্চে মনে হয় বক্তব্য দিয়ে গেছে আমার দাদা, এই ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার চাচা কালিয়া। নাটোরের এই অঞ্চলে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আমরা ছিলাম কিনা? আপনারা বলেন তো, এই 15-16 বছরে আপনাদের এই এলাকাতে এসে কারোর সাথে আমি জোরে কথা বলেছি কোনোদিন? আপনাদের কাউকে বলেছি যে আপনারা ব্যবসা করেন, অনেক টাকা পয়সার মালিক, আপনাদের 50 বিঘা জমি আছে, আমাকে 5 লাখ টাকা দিতে হবে? কারোর থেকে কোনো 10 টাকা নিয়েছি? কোন সালিশে পক্ষপাতিত্ব করে কাউকে ঠকায় কাউকে জিতাইছি? আপনাদের কারো পুকুরের মাছ নিয়েছি? কারো বাড়ির গরু নিয়েছি? আপনাদের কাউকে যে কেউ বিএনপি করে, আপনি বিএনপি করার অপরাধে তার থেকে কোনো চান্দা নিয়েছি বা এসে খারাপ ব্যবহার করছি? আমি যদি এগুলো না করে থাকি, তাহলে আমার তো একটা অধিকার আপনাদের কাছে চাওয়া পাওয়া আছে। ঠিক। অন্যান্য এলাকাতে যান, আমার মতো আরো 2-1 প্রার্থী হয়েছে, ওই এলাকাতে খোঁজ দিয়ে দেখেন তারা অস্ত্রের ব্যবসা করে, কেউ মাদকের ব্যবসা করে। বলেছি এটা 4 নম্বর জালসা, এর জন্য আপনার থেকে একটু সময় চেয়ে নিয়েছি, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি কোনোদিন ভাবছেন যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? কেউ ভাবছি? ভাবি নাই। কিন্তু আল্লাহর নবী ভাবছে। আল্লাহর এমন একজন নবী, মুসা নবী ভাবছে যে আল্লাহ তুমি বান্দাকে বানাইছো আদর করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি উত্তম সূরা দিয়ে বানাইছি, সূরা 3-এর তাফসীর পড়লে পাওয়া যাবে। তাই আল্লাহ কাছে মুসা নবী বলতেছে যে তুমি এত সুন্দর করে বানাইছো, তাহলে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা জানতে চাও? এটা ছাড়া সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ গো, জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকেও আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলেও তুমি আমারে জানাইতেই হবে, তাই ছাড়া তো আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা যদি জানতে হয় যাও যাও যাও, যে এই তুর পারে যাই আমার সাথে কথা বলতা। ওই তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পারে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে গো, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে যাইয়া দেখে রে ভাই, এমন একটা যুবক দাঁড়াইয়া গেছে গো, যেই যুবকের হাতে দেখা যায় একটা তাজা কলিজা। মুসা নবী কান্দার কয় আল্লাহ কারণ তো বুঝে আসে না। ও আসমানের মালিক, জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো, আর তুমি আমারে কি দেখাও আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে, তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কয় পাগলা রে, ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয় হুজুর আমার কপাল গেছে পুইরা গো হুজুর,
আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কোন। কিসের কলিজা? জোরে কোন। মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে মানুষের কলিজা তোর হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কই হুজুর এই জমিনের মধ্যে আমার মতো কপালে পোড়াইয়া গেছো নাই, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর এইটা দুনিয়ার অন্য কোন মানুষের কলিজাটা এটা তা নয়, এটা জনম দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কই না পারমানে রে ও পাগলা আমি তোরে দেখিতে চাই না। পাগলা কান্দার কই হুজুর আমার মতো পাপী বুঝি এই জগতের একজন তালাশে কইরা পাওয়া যাবে না। আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কই পাগলা রে ও পাগলা তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দার কই হুজুর আমি এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষায় দাঁড়াইলাম। এই মেয়েটারে যখন আমি বিয়ার প্রস্তাব দিলাম গো হুজুর এই মেয়েটা আমার কাছে বলেছে যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই যুবক রে ও যুবক আমারে যদি পাইতে হয় এক নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখুনি মায়ের কলিজারা কাটতে আমারে গিফট করতে হইব, আমারে পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া হুজুর গো আমি আমার জনম দুখুনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব গো আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া কই জাদু রে বাড়িতে বুঝি আইছ। আমার পায়ের শব্দ পাইয়া সেই ভাই আমার ডাকে মারছে হুজুর তারপর আমার মায়া লাগে নাই। আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম মা গো ও মা আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মা আমার দিকে তাকায় বলে জাদু রে ও জাদু রে আমার কলিজা দিয়া তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখুনি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। জোরে জোরে কোন
কোন কথা ঠিক কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কথা কোন? মায়ের মতো আপন কি কেউ হতে পারে? বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে? ওই জনম দুঃখনি মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? ওয়াজের ভিতরেই তো বলতে হয়। দেখেন, মায়ের কাছে কলিজা চাইছে, মা বলতেছে আমার কলিজা নিয়ে কি করবি? আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিছু লোক দেখবেন, মা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে, বাপ যদি অসুস্থ হয় দেখতে পারে না, তাদের চিকিৎসা দেয় না। যেই দিন বাপটা মইরা যায় ওই দিন খবর পায় যে বাপ মইরা যাবে। ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আজকে তার একবারও তোর কথা কয় না। আর আব্বা তো কিছু খায়ও না, আব্বার খাওয়ার মন্দ। এবার সিটার কয় কি কয়, তাহলে তো মনে হয় মরেই যাবো, তাহলে চাই। এবার আপেল, কমলা, আপেল, মালটা, বিভিন্ন ফল আছে না, তারপরে জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয় আব্বা আব্বা। বাপ তার কথা কইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে, খাওন তো খাইতে পারে না, রিজিক বন্ধ করছে কে? আল্লাহ। আর দুনিয়ার ডাক্তার দিয়ে কাম হইব? এবার বাপটা তো চিৎপাট করে শুয়ে রয়েছে, আর সন্তান যায় এবার ফলের রস, আপেল, কমলা, মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরায় আর কয় কি, আব্বা আব্বা আমি তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না গে, আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি যে বলছে আসা দেখতেছে আর ভাবতেছে, হায় রে হায় হায় রে কি করলাম, যৌবন থাকতে দিলাম না। এই শ্রীধরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ চিন্তা করে, আজকে তো বাপ কথা কইতে পারতেছে না, সুতোটাও হাতে নিতে পারতেছে না। বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এবার আপনাদের কাছে আমার কথা, আপনারা বিচার করবেন, আবার পরে সমালোচনা করবেন না। আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব, না যখন খাইতে পারে না তখন দেব? কোন কোন কথা বল? আচ্ছা, এগুলো কি সমাজের দরকার আছে না নাই? নামাজের ওয়াজ সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? রোজার ওয়াজ জানে কিনা? আচ্ছা, এইটা আমি তো না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে। ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই? কতক্ষণ? প্রতিটা ঘরের ভিতর ঢুকবে দেখবেন, যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান, একটা বাপ একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে, অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? যেটা সত্য সেটাই বলেন। ভাই রাগ করিস না ভাই, আমি দূরে থেকে আসছি, আমি সহজ সরল মানুষ, হয়তো একটু কথা একটু মানে বইলে ফেলাই, এভাবেই রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া, এরকম হাজার হাজার মাহফিল করিয়া, মক্কা মদিনায় মসজিদ বানাইয়া তোমার কোনো লাভ হবে না যদি মা বাবারে কষ্ট দাও। তাহলে এবার আপনারা বলেন, মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, এই মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা? যুবক কয় নবী গো, ও নবী গো, আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো, মা তোমার কলিজাটা চাই। আমার মা বলে, বাবা রে আমার কলিজা দিয়া কি করবি রে বাবা, আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দে আর কয়, নবী গো আমার ভিতরে
আমি একটা লম্বা ছুরি হাতে নিয়া আমার জনম দুঃখিনী মায়ের পিছন দিক থেকে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফালাইলাম, আমার মা জমিনের মধ্যে পইরা একটা চিৎকার দিয়া কই বাবা রে, ও বাবা আমার ডান হাতটা ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমারে আদর করতাম, যেই হাত দিয়ে তোমারে আমি শরীরে তেল মালিশ করে দিতাম, যেই হাত দিয়ে তোমারে আমি গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমার হাতে তেল মালিশ করে দিতাম, বাবা রে ও বাবা আমার সেই হাতটা তুমি ভাঙ্গা দিলা। আমার তার উপর মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া গো, আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের পুরা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মায়ের শরীরের রক্ত আমার শরীরে লাগা গেছে গো। আমি তাজা কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম মেয়েটার বাড়ি যাইতেছি দৌড় পাইরা, মরুভূমি বালির ভিতর দেহাইটা যাওয়ার সময় আমি যখন উচট খায়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো, আমার পাটা কাটতে যায়। আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই আমি উঠতে পারি না। কে যেন আওয়াজ দেয় বাবা রে, ও ও জাদু পইরা ব্যথা পাইছো নি রে বাবা, ব্যথা পাইছো নি হুজুর গো। আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই। আমার মা আমার সামনে ডাকে আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম। আমারে কই জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এইবার যুবক কান্দার কই হুজুর গো, আমি লক্ষ্য করে তাকায়া দেখিলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা দূরে থর থর করে কাঁপতে আছে, আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছো নি। আমি দৌড়াইয়া যায় মায়ের কলিজা হাতে নিলাম, আরে কান্দি আর কই আল্লাহ আজকে আমি পইরা যায় আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কাইটা রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখিনী মায়ের কলিজা ব্যথা পায়। এই মায়ের আমি কেমনে গলা কাইটা কলিজাটা বের করছি, আমার মতো নাফরমান বেঈমান সন্তান বুঝি এই জগতের একটাও নাই হুজুর গো। আমি বুঝা পালাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না। আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো বড় অপরাধী হয়ে গেছি। আমার জনম দুঃখিনী মা যদি আবার ক্ষমা না করে, আমি বুঝে আর কোথাও ক্ষমা পাবো না। এই জন্য আমি পাগল পারা হইয়া মায়ের তাজা কলিজাটা নিয়ে যখন আমি মায়ের দিকে আবার রওনা দিলাম, হুজুর গো আমি যখন আসার পথে কলিজাটা বের করে নিয়ে আসি গো হুজুর, আমার জনম দুঃখিনী মায়ের বডিটা থর থর করে কাঁপতে আছে, চোখের পানি ফালায়া কাঁদতে আছে। এই দৃশ্য দেখে রওনা দিছি। আমি মনে করলাম আমার মায়ের কাছে যাই একটা কথা বলতে পারবো, মা রে তোর সন্তানরে যদি তুই মাফ কইরা দেশের মা তবে মাপ পাবো, নইলে মাপ পাবো না। এই কথাটা বলার জন্য আমি যখন রওনা দিলাম হুজুর গো,
আমি বাড়িতে যাইয়া দেখি আমার মায়ের হাতটা অচল হয়ে গেছে গো, পাটা অচল হয়ে গেছে, চোখটা অচল হয়ে গেছে, আমার মার কথা বলতে পারে না, আমার মায়ের বডিটা আর নড়াচড়া করে না, আমি মাপ পাওয়ার মতো তো সময় পাইলাম না। হুজুর গো, আমি জনম দুকুলি মায়ের কলি জানিয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া এখন আমি কান্দি। মুসা নবী কয় পাগলারে সর সর, আমি তো তোরে দেখতে চাই না। না বরবার সর। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কি, তুমি দেখাও কি? হ্যাঁ, তোমার কাছে বললাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আবার কি দেখাও? আল্লাহ কয় যা, তুমি তো যা জানতে চাইছো আমি তো তাই দেখাইলাম। মুসা নবী কয় কই, তোমার কাছে আমি জানতে চাইলাম যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি দেখাইতেছো একটা খুনি রে। আল্লাহ কয় এটাই তো আমি আল্লাহ বান্দারে কত ভালোবাসি, এটাই তো দেখাইলাম। বলে কি দেখাইলা? কয় দেখ মুসা, আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা জানো? আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা তার 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা তার কিছু অংশ নমুনা আমি দুনিয়াতে ছিটিয়ে দিছি, আমি সৃষ্টি জগতের মধ্যে ছিটিয়ে দিছি। কিছু অংশ নমুনা একটা গরুর মধ্যে পড়ছে, পড়ছে কিনা? কারণ আপনার সূরা বাকারার তাফসীর পড়েন, একটা গরু বাচ্চাটারে আপনারা কি একসাথে রাখেন? যে গরু দুধ দেয় সেই গরুর বাছুর কি একসাথে রাখেন? বাছুর এক জায়গায়, মা আরেক জায়গায়। আচ্ছা, আপনার সন্তানদের যদি দূরে রাখা যায়, যে আপনারা এক রুমে থাকেন আর এই যে 40 দিনের বা 30 দিনের বাচ্চাটাকে আরেক রুমে রাখেন, রাখবেন? তা রাখবেন না। তাহলে ওইখানে কি ইনসাফ বিচার করছেন আপনারা? তাহলে এই গরুটাকে আপনারা যে দূরে রাখলেন, এই গরুর বাচ্চাটার রাতের ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, তখন গরুর ভাষা দিয়ে তার মায়ের কাছে কথা বলে, মা আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মা বোঝায় ধৈর্য ধর, আর বেশি সময় নাই, ফজরের আজানের পরেই মালিক আসবে, আমাদের ভিতর থেকে দুধ বের করবে, আমি তোর জন্য কিছুটুকু রেখে দেবো। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দেয়। সন্তানটা কান্দে আর কয় মা আমি তো সহ্য করতে পারি না। কয় না, এমনি সহ্য করতেই হবে, কারণ আমাদের দুধ যারা নেবে তারা এই দুধটা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে বাবা শোন, আমার দুধ যারা নেয়, আপনারা যারা খাইতেছেন, এটা জান্নাতের নিয়ামত। দুধটা কি জান্নাতের? লাবানান খবিসা, দুধটা হলো জান্নাতের কি নিয়ামত। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এক পো আধা পো দুধ খায়, যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর লাবানান খবিসা একটা দুধের নদী দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী থাকবে। আর সেই দুধ আমরা খাচ্ছি, যারা খাচ্ছ, এই দুধ খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, এই গরু তোমার 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না, 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কারণ তুমি যে দুধটা কাচ্চি বাইর করলা, বাচ্চাটা শেষ মুহূর্তে যায় যখন খাইবের গেছে, দেয় 1 ফোঁটা দুধ নাই, তখন কান্দে আর কয় মা তুমি না বললে যে এখন একটু দুধ দিবা? কয় না, ওরা এমন ভাবে নিয়ে গেছে 1 ফোঁটা দুধও নাই। কয় মা তাহলে আমি কি করবো? কমনি থাকে, আবার পরবর্তীতে আসলে তোরে দেবো। এরকম ভাবে সান্ত্বনা দেয় আর বলে যে আমার দুধ খাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি গরু 1 ফোঁটা দুধের দাবিও ছাড়বো না। যাবে করে পালানোর রাস্তা আছে নাই? তে ভাই কথা বলতে গেলে অনেক, তা আমি আবার ওদিকে আমি যে ঘটনাটা রাখছি, 7 দিনের সফর, কয় দিনের মনসুর আল্লাহ 7 দিনের সফর শেষ করে, লম্বা একটা ঘটনা। মনসুর আল্লাহ 7 দিনের সফরে যখন তাদেরকে খাবার খাওয়াইছে, এইবার পাগলা বলতেছে হুজুর খাইলাম তো স্বাদের জিনিস। কি খাইছে? ভুনা গোস্ত আর রুটি। কি মনে আছে রে? তো বলতে কি ভুনা গোস্ত আর রুটি মজা আছে না? পাগলা করতেছে আল্লাহর খাউন খাইছি, কিন্তু নবীর খাউন তো পাইলাম না। মনসুর আল্লাহ কি কস? খা, আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর খাউন তো পাইলাম না। বলে মানে কি বলতে চাস? কয় জালের পরে বলে মিষ্টি খাওয়া সুন্নাত। কি বুঝছো? ঠিক আছে নি, জালের পরে ও এ সুন্নাত বুঝছে। দেখেন বলতেছি কি, তাহলে মিষ্টি দেন। মনসুর আল্লাহ কি কস? এত কিছু খাইছিস আবার এখন মিষ্টি খাওয়া লাগবো? কানা একটা খাইছি আর একটা তো ছাড় দেওয়া যাবে না, তাহলে এখন মিষ্টি দেন। কয় এখানে মিষ্টি করে পাবি? কয় না, যে ভুনা গোস্তার রুটি খাওয়াইতে পারে তো সে মিষ্টিও খাওয়াইতে পারে। গোসরের কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মনসুর আল্লাহ কয় পাগলা রে মিষ্টি খাইতে চাও? বলে আমি এই জন্য মিষ্টি চাইছি। বলে কি মিষ্টি চাও? বলে এই মুহূর্তে তো বলে কি গাছ?
না মেগুনি গাছ বা ইউক্যালিপ্টাস বা আরবি যে গাছ আছে, কিন্তু এখানে তো আর খেজুর গাছ নাই। পাগলা কয় খেজুর দেন, মানে এখানে কোনো খেজুর গাছ নাই, আর বলতে যে খেজুর দেন। মনসুর আল্লাহ কয় খেজুর চাইতেছে, এখানে কি কোনো খেজুর গাছ আছে? কয় জানি না, চোখ বন্ধ করলাম, তাড়াতাড়ি দেন। এবার মনসুর আল্লাহ কয় পাগলা রে, খেজুর গাছে খেজুর চাইতে হইব না, খেজুর গাছের বেগে ধরে নাড়াইতে হইব না। আজকে আমি মনসুর আল্লাহ তোরে খেজুর খাওয়াবো, আমার গা ধরে একটা চাকি মারবা, আমার সবাই মিলে আমার শরীরটা ধরবা, কেউ হাত ধরবা, কেউ পা ধরবা, কেউ মাথা ধরবা, কেউ শরীর ধরবা, দইরা আমার একটা দইরা চাকুরি মাইরা দাও। আরে চাকুরি যখন মাইরা দিছে রে, আমার আল্লাহ তাজা তাজা খেজুর মনসুর আল্লাহদের চারপাশে ছিটা দিছে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তাজা তাজা খেজুর খাওয়াইয়া গো বাড়ির দিকে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝে একটা বিরিয়ানি চায়, সেটার কথা আমি এখন বলবো না। মনসুর আল্লাহ তাড়াতাড়ি বাড়িতে যায়, বাড়িতে যাইতে গভীর রাত হয়ে যায়। রাত্রি 2টার সময় বাড়িতে যাইয়া দেখে গো তার বোনটারে বাড়ির ভিতর রুমের ভিতর রাইখে আসছে। সেই বোনটা রাত 2টার সময় রুমের মধ্যে নাই। মনসুর আল্লাহ কান্দে আর কই বোন রে, ও বোন, ও আপা, আমি তোর রুমের ভিতর রাইখে গেলাম রে আপা, আজকে এই গভীর রাত্রে তুই কোথায় গেছস আপা রে? ও আপা, আমি তো তোর অনেকে ভালোবাসি, আজকে তুই কোথায় গেলি রে আপা? এই গভীর রাত্রে আমি তোরে কেন পাই না? মনসুর আল্লাহ যে পাগল পারা হয়ে তালাশ করে রে ভাই। একটু পরে দেখে মনসুর আল্লাহ যে বোন জঙ্গলের ভিতর থেকে বের হইতাছে। মনসুর আল্লাহ যে কয় আপা রে, আমি রাইখা গেলাম তোরে ঘরের ভিতরে ভালো কইরা, তুই কেন জঙ্গলে গেলি? কারণটা কি? বোন কয় ভাইয়া রে, তুমি যেই মালিকের সাথে প্রেমের খেলা খেলো, আমি তোমার বোন হয়ে কি ঘরে বসে থাকবো? তা হতে পারে না, আমি ওই মালিকের প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বোন যখন কইছে আমি মালিকের প্রেমে পাগল, মনসুর আল্লাহ কয় রাত্রি 2টার সময় তুই কোন মালিকের কাছে গেলি? কারণটা কি? কোন জঙ্গলে গেছস আমার তো বুঝে আসে না, তাড়াতাড়ি চল, ওই জায়গায় আমারে নিয়ে চল। বোনটা বলে ভাইরে ভাই, তোমার প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম, আমার প্রেমের কাছে তোমার যাওয়া যাবে না। মনসুর আল্লাহর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণটা কি? আমার বোনের প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম, না না হতে পারে না। ও বোন, তোমার কেমন প্রেম আমি দেখতে চাই। এইবার বোনের সাথে যখন জঙ্গলের দিকে রওনা দেয়, বোন যাইয়া কইয়া ভাইয়া রে, আমি যেই গাছের গোড়ার নিকটে যাব, ওই গাছের গোড়ার নিকটে তোমার যাওয়া যাবে না, তুমি থাকবা দূরে, আমি যাব গাছের নিকটে। আমি কি কি করি রে ভাই, তুমি শুধু দেখবা, কিন্তু কথা বলা যাবে না। বলে ঠিক আছে তুমি যাও। এইবার বোন যখন গাছের গোড়ার নিকটে জঙ্গলে সইলা গেছে গো, যাইয়া দেখে ওইখানে 2টা শরবতের পিয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। আরে বোন যখন শরবতের পিয়ালা দেখেছে রে, মনসুর আল্লাহ যে তাকায়া দেখে গো, বোন একটা পেয়ালা নিয়ে এরকম ভাবে চুমুক দিয়া খায়া ফালাইছে, আর একটা পেয়ালা নিয়ে যখন খাইবো, মনসুর আল্লাহ দৌড় দিয়া যায়, এইবার পেয়ালাটা দইরা কয় বোন রে, বোন কিসের শরবত পান করস রে বোন, আমার একটু দে। বোন কান্দে আর কয় ভাইয়া রে, এই শরবত তো তোমার খাওয়া যাবে না, কারণ এই প্রেমের তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কয় বোন, তুমি যদি খাইতে পারো আমি কেন পারবো না? আমি কি তোর ভাই হই না? তুই বোন হয়ে আমারে ফাঁকি দিবি না? না না, এটা হতে পারে না। ও বোন, তুমি খাইবা আর আমারে দিবা না, এটা তো হইতে পারে না। আমারে অল্প একটু দাও। বলে একটু দিলেও তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার প্রেম একরকম, আমার প্রেমে আর এক রকম। মনসুর আল্লাহ জি কয় আপা রে, ও আপা, আমি কথা দিলাম আমি সহ্য করে নেব, অল্প একটু দে। এই বইলা শরবতের পেয়ালাটা মনসুর আল্লাহ জি নিয়া একটা চুমুক মাইরা দিছে গো। একটা চুমুক দিয়া ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, সামনে কয় আল্লাহ, পিছনে কয় আল্লাহ। এরকম ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে কয় আনাল হক, আনাল হক। আল্লাহু আকবার। কোন
প্রেমের বিষে দরসে গো সারে কি করিব ও যাই তার গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো প্রেমের বিষে দরসে গো সারে কি করিবে ও যাই তার গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো লাইলির প্রেমে পাগল গো হইরা আরে মজনু গেছে মা আতাল হইয়া গো বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো নবীর প্রেম যার হৃদয়ে বরা কার প্রেম নবীর প্রেম যার হৃদয়ে বরা তার প্রেমে কি যাম আই গো মারার বিষে পরানো যায় প্রেমের বিষে পরানো যায় গো চিকার মেরে কন্যা আল্লাহু আকবার বোন যায়া মুখটা এরকম ভাবে